$45 লক্ষ টাকা আছে এফডিএর। আমার সেভিংস আছে 3,65,000 টাকা, কিন্তু আমি একটু হার্টের পেশেন্ট। আমি টাকার জন্য চিকিৎসা করতে পারতেছি না। কিন্তু আমার অ্যাকাউন্টে আমার টাকা আছে, কে বাঁচছে আছে, কিন্তু আমার টাকা আমি তুলতে পারতেছি না। আজকে 6টা মাস আমাকে এই প্রিপারেশনের মধ্যে রাখছে, কিন্তু কার্যপন্থী না। আমি আমার টাকা চেহারাটা পন্থী দেখতে পারলাম না, শুধু ব্যালেন্সে এই মোবাইলে এখনো ব্যালেন্স আছে। এই আগ্রাবাদ ব্রাঞ্চ, গ্লোবাল ব্যাংক আগ্রাবাদ ব্রাঞ্চ, এইখানে এই সবগুলা 45 লাখ টাকা ট্রিটমেন্টও করতে পারতেছি না। আমি হার্টের পেশেন্ট, আমার চিকিৎসার জন্য আমি টাকা তুলতে পারতেছি না। আমার টাকা আমি তুলতে পারতেছি না। এই যে আমার মেয়ের বিয়ে সামনে 13 তারিখে, আমার 60 লক্ষ টাকা আছে আমার অ্যাকাউন্টে, 60 লক্ষ টাকা। 13 তারিখে আমার মেয়ের বিয়ে, আমি মেয়ে বিয়ে দিতে পারতেছি না 1 টাকার জন্য। 50 বার আছে, 50 বার আমি এখানে। আজকে এ কথা, কালকে এই কথা, পরশু এই কথা, এবং শুধু ভাড়াই দিয়েছে আমাদেরকে। না ম্যানেজার না, বিয়ে আবার ডেট ফেলাইতে হচ্ছে। এই 3বার ডেট ফেলাইছি আমি এখন। 3বার ডেট ফেলাইছি আমি এখন। এই শুধু টাকার কারণ, মেন তো টাকা না তো কিছু হবে না। তো টাকা না তো কিছু হবে না। 32 বছর বিদেশি করছি আমি, 32 বছর বিদেশি টাকা আনছি, 32 বছর লেনদেন করছি ব্যাংকের সাথে। এখন প্রবাসী টাকা আমাদের ব্যাংক থেকে বলছে দেবো, দিচ্ছি, দেবো, 2 লক্ষ টাকা দিচ্ছে। আমাদেরকে কোনো সলিউশন দিতে পারছে না, দিনের পর দিন আমাদেরকে অত্যাচার করতেছে, অমানবিক জীবনযাপনে আমাদেরকে ঠেলে দিচ্ছে। আমরা চাই এটার থেকে পরিত্রাণ। কেন ম্যানেজার থাকবে না? আমরা তো কথা বলতে আসছি, আমরা আমাদের হকের কথা বলতে আসছি, আমরা তো কোনো খারাপ কিছু করতে আসি নাই। আপনারা আমাদের হকের টাকা বুঝাই দেন। আমরা এতগুলো আমানতকারী আসছি আমাদের টাকার জন্য। আর কতদিন আমাদেরকে এইভাবে অমানবিক নির্যাতন করবে? আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে, আমরা তো এই ভাষায় কথা বলতাম না। আমরা এখন আপনাদের সামনে আসি, আমাদেরকে বিভিন্ন ধরনের ট্যাগ দেখেন। আমরা তো সাধারণ আমানতকারী, আমরা সাধারণ আমানতকারী ভাই। ম্যানেজারকে কই? ওরা পালাই গেছে। ওরা আমাদেরকে কোনো ধরনের সলিউশন দিতে পারে না, ওরা শুধু পালাতে পারে। একটা ম্যানেজার যদি পালাই যায়, দেশবাসী আপনারা বুঝেন আমরা কতটুকু অন্যায়ের শিকার হইছি। আজকে যদি ওনারা অনেস্ট হইতো, তাহলে আজকে ওনারা এখানে থাকতো। ওনারা এখানে থাকতো, ওনারা নাই। আমরা দেশবাসী, আমরা আসসালামু আলাইকুম, আপনারা সচেতন হন। এই ব্যাংকগুলো আজকে আমাদেরকে টার্গেট করছে, কালকে নেক্সট টার্গেট আপনারা হবেন। আপনারা আগায় আসেন, আমাদেরকে সাহায্য। তালা বন্ধ কর্মসূচি লাগাতার আজকে চট্টগ্রামে তালা দিচ্ছি, যদি প্রয়োজন হয় আপনারা সহায়তা করেন। সম্পূর্ণ দেশে আমরা তালা বন্ধ করে দিব। আমরা যদি ভালো না থাকি, আপনাদেরকেও ভালো থাকতে দিব না। আমরা কোনো ব্যাংকে কাজ করতে দিব না। ধন্যবাদ। তালা কর্মসূচি চলবে, তালা সারা বাংলাদেশ আমরা অচল করে দিব। আর কোন রিকোয়েস্ট, আর কোন অনুরোধ না, চলবে তালা কর্মসূচি। কোনো কথা চলবে না। আমাদের হকের টাকা, আমাদের ন্যায্য টাকা, আমাদের সংসার চালানো বন্ধ, আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে। আর কোনো কথা বলতে চাই না। হ্যাঁ, আমি জয়পুরহাট থেকে এসেছি। এখন আমরা তালা দিব। আমাদের টাকা আমরা পাইতেছি না, দিনের পর দিন, মাসের পর মাস, অনেক কষ্ট। আমি ঢাকা চট্টগ্রাম বিভিন্ন জায়গায় ঘুরছি, বিভিন্নভাবে অনুরোধ করছি, কিন্তু আমি আজকে আসছি। আমার বাড়ি জয়পুরহাট, আমি ঢাকায় ছিলাম, ঢাকা থেকে আজকে চট্টগ্রামে আসছি। আমার হোম টাউন জয়পুরহাট, আমার ব্যাংক এক্সিম ব্যাংক জয়পুরহাট। এক্সিম ব্যাংক। আচ্ছা, এখন তো সম্মিলিত ইসলামী ব্যাংক, এবং আপনারা জানেন এখন অনলাইন ব্যাংকিং, এখন সারা দেশে অনলাইন ব্যাংকিং। এই জন্য আসছি।
আমরা আসলে গতকালকে খাতুনগঞ্জে সমৃদ্ধ ইসলামী ব্যাংকে 5টা ব্যাংকে তালাবদ্ধ করেছি। আজকে আমাদের দ্বিতীয় দিনের কর্মসূচি হচ্ছে আগ্রাবাদে। আমরা অলরেডি এক্সিম ব্যাংকে তালাবদ্ধ করেছি, আমরা এখন ইউনিয়ন ব্যাংকে আছি। আমরা অল্প সময়ের মধ্যে ইউনিয়ন ব্যাংকে তালাবদ্ধ দিব। আমাদের যৌক্তিক দাবি হচ্ছে দুইটা, একটা হচ্ছে 24 এবং 29 সালে যেটা হেয়ার কাট, এই অবৈধ হেয়ার কাট আমরা মানি না, জীবনে মানব না। এবং অন্য তফসিলভুক্ত ব্যাংকের মতো সমৃদ্ধ ইসলামী ব্যাংকের অতি অল্প সময়ে নতুন প্রজ্ঞাপন জারির মাধ্যমে অন্য ব্যাংকের মতো স্বাভাবিক লেনদেন করা লাগবে। এটা হচ্ছে আমাদের যৌক্তিক দাবি। আমরা জানি না বাংলাদেশ সরকার, বাংলাদেশ ব্যাংক আমাদের যৌক্তিক দাবি কেন মেনে নিচ্ছে না। আমরা আশা রাখবো আমাদের এই কর্মসূচি আমাদের অতি অল্প সময়ে আমাদের যৌক্তিক দাবিগুলো পূরণ করবেন ইনশাআল্লাহ। আমাদেরকে কি অবস্থা তো দেখতেছেন, এখানে নতুন ভাবে বলা তো কিছু নেই। আমরা যেখানে আসছি এখানে সকালে অনেকে অনাহারে আসছে, কেন অনাহার করছে? আমাদের পেটে খিদে আছে, কিন্তু আমাদের পকেটে টাকা নেই। এই বাংলাদেশ গভর্নর, এই বাংলাদেশের মধ্যে যদি 62টা ব্যাংক থাকে, এই 5 ব্যাংকের উপর কেন নজর পড়লো? আমরা এর প্রতিকার চাই। যদি এই ব্যাংকে যদি 1,89,000 কোটি টাকা লোন থাকে, সারা বাংলাদেশের জনতা ব্যাংকে আমরা দেখলাম ফেসবুকের মধ্যে, জনতা ব্যাংকে দেখলাম 62,000 কোটি টাকা লোন, রূপালী ব্যাংকে লোন, ডাচ বাংলা ব্যাংকে লোন। শুধু এই ব্যাংকের উপর কেন নজর পড়লো? এই চক্রান্তের আমরা বিচার চাই মাননীয় সরকারের কাছে। তাই এখানে কোনো অগ্রগতি দেখতেছি না। অবশ্যই ষড়যন্ত্র আমরা দেখতেছি। এই টাকাগুলো বাংলাদেশ ব্যাংকের গভর্নরে মেরে দেওয়ার খেয়াল, এই মেরে দিয়ে এই বাংলাদেশের বিভিন্ন প্রকল্পে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, এই কার্ড সেই কার্ড দেওয়ার ব্যস্ত। এই বাংলাদেশ ব্যাংক এখান থেকে 2 মাসের ভিতর প্রায় 42,000-45,000 কোটি লোন দিয়েছে, কিন্তু আমাদের জনগণের আকাঙ্ক্ষার কথা ওনার মন্তব্য একবার করে নাই।